হ্যালো বন্ধুরা, এখন আমি স্ত্রী 2 এর গান আজ কি রাত এই গানটার রিয়াকশন দিতে চলেছি। আমি গানটা শুনে নিয়েছি এবং সেটা নিয়েই আমি আমার মতামত দেবো, কারণ আমি লাইভ রিয়াকশন দিচ্ছি না, কপিরাইট চলে আসবে, তার জন্য আমি দুঃখিত। আপনারা প্লিজ এটা অ্যাডজাস্ট করে নেবেন। কী মনে হয়েছে আমি সেই গানটা যখন শোনা হয়ে গেছে সেটাই আমি ওখানে বলতে এসেছি। তো গানটাতে অবশ্যই রয়েছে এখানে তামান্না ভাটিয়া, যেটা বলা যায় স্ত্রীতে যেরকম কামারিয়া গানটাতে নোরা ছিল হাইলাইটে, এই গানটা কিন্তু মেন জিনিস হলো তামান্না ভাটিয়া। তার নাচ কীরকম ছিল, এক কথা কিন্তু তামান্না দারুণ নেচেছে, ফাটাফাটি নেচেছে, হটনেস পুরোপুরি বোঝা যাচ্ছে, সেটা কিন্তু তামান্না ক্যারি করতে পেরেছে গানটার মধ্যে থ্রু নাচেও কিন্তু ভালো রকম মুভস আছে। গানটার মধ্যে যেরকম বিটস আছে সেইগুলো কিন্তু বেশ ভালো। তার আগে বলে রাখার দরকার, গানটা গেয়েছে হলো মধুবন্তী বাগচি এবং সঙ্গে গিয়েছে দিব্যা কুমার এবং সচিন জিগার, তারাও ওখানে সুর দিয়েছে। তারা নিজস্ব সুর এবং গানটা লিখেছে হলো অমিতাভ ভট্টাচার্য। তো এই গানটার মধ্যে যেই জায়গাটা দেখা যাচ্ছে যে এরকমই একটা মহল তৈরি হয়েছে সেই গ্রামটার মধ্যে, চান্ডেলির মধ্যে, যেখানে এই মেয়েটি নাচতে এসছে। সেখানে সমস্ত পুরুষ মণ্ডলী যারা ওখানে ছিল তারা সবাই সেখানে এনজয় করতে গেছে, মোমেন্টটা ভালোভাবে কাটাতে গেছে এবং সেখানে এই মেয়েটি নাচছে। ডেফিনেটলি আমরা ট্রেলার দেখে, টিজার দেখে সেটা আমরা বুঝে গেছিলাম যে এই শুধুমাত্র এই নাচের জন্য, টিজারটা যখন এসেছিলো, শুধুমাত্র এই নাচের জন্য কিন্তু তামান্না ভাটিয়া নেই, একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু রয়েছে তার সিনেমার মধ্যে, আশা করা হচ্ছে সেটা কিন্তু থাকবে। কিন্তু গানের যদি ইটসেলফ আমি কথা বলি, গানের বিটসগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগছে এবং এই গানটা কিন্তু পুরোনো গান আজ কি রাত সেটার থেকেই কিন্তু মানে নতুন করে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে। তো সেটাকে কিন্তু শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি যদি কামেরিয়ার সাথে তুলনা করি তাহলে এইটুকু আমি বলতে পারবো, কামেরিয়ার লেভেলে কিন্তু হিট এই গানটা হতে পারবে না, কারণ ওটা একটা অরিজিনাল গানের থেকে যেটা যতটা বেশি মানে পাওয়ারফুল ছিল এবং সেটা যেই লেভেল সেট করেছিল, রিমেক গানে কিন্তু সেই গানটা যে সেট করতে পারবে সেটা কিন্তু একটা বড় কম্পিটিশন হয়ে দাঁড়াবে, যেটা আমার মনে হয়েছে এই গানটা হতে পারবে না। তবে ইটসেলফ যদি ইন্ডিভিজুয়াল হিসেবে গানটার কথা বলি, বিটস যেরকম ভালো হয়েছে, বিটসগুলো যখন আমি ভালো হেডফোনে শুনবেন তখন কিন্তু বেশ ভালো লাগবে। গানটা গেয়েওছো কিন্তু সেরকমই একটা নেশার মতো কিন্তু গানটা চলতে থাকে, যেটা আপনি এক ধুনে যদি শুনতে থাকেন আপনার মনে হবে যে আপনারা বোধহয় নেশার মধ্যে আছেন গানটার মধ্যে, যেটা কিন্তু এই গানটা ক্যারি করতে পেরেছে, যেটা আমার ভালো লেগেছে। এবং গানের লেখা যদি বলি, গানের মিউজিক যেটা বললাম, বিটসগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভালো হয়েছে। এবার কথা হলো এই গানটা কি এই সিচুয়েশনটাতে সাথে শ্যুট করছে কি না। দেখুন আপাত লেভেলে এই গানটা কিন্তু আমার মনে হচ্ছে এই সিনেমার যে মিউজিক যেরকম হওয়ার প্রয়োজন, বা আমি যদি এর আগের সিনেমা স্ত্রীর যদি কথা বলি, কামারিয়া গানটা যেই সময় এসেছিল সেই সময় যেরকম মিউজিক ওই জায়গাটা ডেলিভার করতে পেরেছিল, ওটা কিন্তু গল্পের সাথে মানানসই হয়ে গেছিলো। এইটা কিন্তু অনেকটা বেশি একটু জাঁকজমকপূর্ণ হয়ে গেছে আমার মনে হয় আপাত দৃষ্টিতে, কারণ এই গানটা আমি কিন্তু যেহেতু শুধু গানটা শুনলাম, সিনেমা দেখলে বোঝা যাবে যে গানটা কতটা মানানসই হলো, কারণ এই গানটা কিন্তু এই সিনেমার ব্যাকড্রপে বা এরকম গল্পের পেছনে এইরকম একটা বিটসের সাথে, এরকম একটা মিউজিকের সাথে এই গানটা কিন্তু খুব একটা কিছু কিন্তু মিল খাচ্ছে না, অ্যাটলিস্ট আমার মনে হলো। এবার দেখা যাক সিনেমা হলে সিনেমা গানটাকে এরকমভাবে প্রেজেন্ট করে, গল্পের কোন দিক থেকে গানটাকে সাথে শ্যুট করানো যায় নাকি, এবং এই মিউজিকটা এই সিনেমার সাথে ভালোভাবে ম্যাচ করানো যায় নাকি, সেটা কিন্তু সময় বলবে। তো আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই দেখবেন, গানটা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু ভালো লেগেছে গানটা, আমি এটুকু বলতে পারি। হ্যাঁ, আমি কমেডিয়াল লেভেলে আমি এটাকে রাখবো না, তবে বলবো ইন্ডিভিজুয়াল গান হিসেবে এটা কিন্তু আমার ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান বা রিভিউ বলতে পারেন আজ কি রাত বলে গানটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।